এক বৃদ্ধ সাধু এক নজরেই বুঝে ফেললেন মেয়েটি যে কিশমিশ বিক্রি করছে সেটা সাধারণ জিনিস নয়। সঙ্গে সঙ্গে তিনি নিজের গোষ্ঠীর দুই প্রবীণকে ডাকলেন। তারা ঝুড়ি থেকে কিশমিশ হাতে নিয়ে মুগ্ধ হয়ে গেলেন। এটা তো অসাধারণ জিনিস, দাম কত? মেয়েটি বলতেই যাচ্ছিল 30টা তামার মুদ্রা, কিন্তু সাধু বলে উঠলেন 30 লক্ষ স্বর্ণ মুদ্রা। মেয়েটি হতভম্ব হয়ে যায়, সে ভাবতেই পারেনি এমন দাম। কিন্তু তারা আরো বলল দাম কম হতে পারে ভেবে তারা একটি বিশেষ স্থানান্তর পাত্রও দিচ্ছে। ভবিষ্যতে কোনো বিপদ হলে সেটি ভাঙলেই পুরো নির্মল পর্বত গোষ্ঠী তার পাশে দাঁড়াবে। মেয়েটি মনে মনে ভাবলো এরা বুঝি একটু পাগল, তাই দেরি না করে টাকা নিয়ে দ্রুত সরে পড়লো। তারা জানতো এই কিশমিশ কোনো সাধারণ খাবার নয়, একটি খেলেই সাধনায় বড় অগ্রগতি ঘটে। কিন্তু তারা জানতো না এমন কিশমিশ মেয়েটির বাড়িতে আরো অনেক আছে। 3 বছর আগে মেয়েটি এই সাধনার জগতে এসে পড়ে। তার কোনো বিশেষ প্রতিভা নেই, সাধনার শক্তিও নেই, কিন্তু সে পেয়েছে এক অদ্ভুত দেবতুল্য চাষাবাদ ব্যবস্থা। সে যা ফলায় সবই অমূল্য, কিন্তু সে নিজেই তা জানে না, বরং নিজেকে ভাবে একেবারে অযোগ্য। প্রতিদিন সে ভাবে 3 বছর ধরে ফল লাগিয়েছি, এখনো পাকে না কেন? অথচ সে জানে তার ফলগুলো 1000 বছরেরও বেশি সময় পাকে। কিছুটা আগ্রহ নিয়ে সে কিশমিশ বিক্রি করতে এসেছিল, কিন্তু কেউই কিনছিল না। পাশের দোকানদার ঠাট্টা করে বলল সাধনাকারীরা এসব খায় না। হতাশ হয়ে দোকান গুটাতে যাচ্ছিল, ঠিক তখনই আকাশ থেকে নেমে এলো 3 জন শক্তিশালী ব্যক্তি, নির্মল পর্বত গোষ্ঠীর প্রধান ও 2 প্রবীণ। গোষ্ঠী প্রধানের আয়ু প্রায় শেষ, তিনি এমন কিছু খুঁজছিলেন যা তাকে বাঁচাতে পারে। আর তখনই তার চোখ পড়ে মেয়েটির কিশমিশে। এভাবেই মেয়েটি পায় 30 লক্ষ স্বর্ণ মুদ্রা। কিন্তু মেয়েটি চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আসে তার চাচাতো ভাই। জানা যায় চীন পরিবারের 60 বছর পর পর এক ভয়ঙ্কর উৎসব হয়। পরিবার টিকিয়ে রাখতে একটি মেয়েকে উৎসর্গ করা হয় এক বন্দী আগুন পাখির কাছে। এবার সেই বলি হওয়ার কথা ছিল বড় চাচার মেয়ের। নিজের মেয়েকে বাঁচাতে তারা বাইরে থাকা এই মেয়েটিকেই ফিরিয়ে আনতে চায়। মেয়েটির বাড়ির গাছপালাও ফিসফিস করে, কেন মালকিন এখনো কিছু করছে না? ও অনেক শক্তিশালী, নিশ্চয়ই ওর পরিকল্পনা আছে। কিন্তু মেয়েটি নিজেই জানে না সে কতটা শক্তিশালী। চাচাতো ভাই জোর করতে থাকলে সে শেষমেশ সেই সাধুর দেওয়া স্থানান্তর পাত্র বের করে ভেঙে ফেলে। ভাই হাসতে থাকে, ডাক দেখি কাকে ডাকিস। কিন্তু মুহূর্তের মধ্যেই আকাশ কেঁপে ওঠে। নির্মল পর্বত গোষ্ঠীর প্রধান স্বয়ং হাজির হন। তিনি গর্জে ওঠেন, আমাদের উপকারকারীর গায়ে হাত তোলার সাহস কিভাবে পেলি? ভাই ভয় কাঁপতে থাকে। তখনই সবাই বুঝতে পারলো এই সাধারণ মেয়েটি আসলে মোটেও সাধারণ নয়।